আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এই মহামারী করোনা উপলক্ষে অনলাইন ক্লাসে আজকে আমার দ্বিতীয় দিন। তো আজকে আমি আসছি অষ্টম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে। ইউটিউবে দেখতে পাচ্ছি অথবা ফেসবুকে নবম এবং দশম শ্রেণীর অনেক ক্লাস আছে, কিন্তু অষ্টম শ্রেণীর কোনো ক্লাস দেখতে পাচ্ছি না। তাই আমরা বিশেষ করে আমি অষ্টম শ্রেণীর পাটিগণিতের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2-1 থেকে আজকে একটা সমস্যা আমরা সমাধান করব। কিন্তু এই সমস্যাটি সমাধান করার পূর্বে আমরা তার বেসিক নিয়ে আলোচনা করব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খাতা কলম নিয়ে বসে পড়েছো। তো তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। আমাদের বেসিক নলেজ হচ্ছে এই অধ্যায়ের অঙ্কগুলো যদি আমরা করতে যাই তাহলে আমাদের সূত্র প্রয়োগ করে করতে হবে। তাহলে আমাদের এই দুইটা সূত্র সবাইকে ভালোভাবে জানতে হবে এবং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সকলের ধারণা থাকতে হবে। তাহলে প্রথমে আমি আলোচনা করছি ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য নিয়ে। আমরা সকলেই ক্রয়মূল্য বিক্রয়মূল্য সম্পর্কে অবগত আছি। আমরা যে কোনো একটা বস্তুকে যখন আমরা কিনে আনি সেটা হচ্ছে ক্রয়মূল্য। যেমন দেখো, আমার হাতে একটি মার্কার। এই মার্কারটি আমি বাজার থেকে 40 টাকা দিয়ে কিনে এনেছি। 40 টাকা দিয়ে কিনে এনেছি, অতএব এই মার্কারটি যে আমি 40 টাকা দিয়ে কিনে আনলাম আমার জন্য সেটা হচ্ছে ক্রয় মূল্য, আর যে দোকানদার বিক্রি করলো তার জন্য সেটা হচ্ছে কি মূল্য? বিক্রয় মূল্য। তাহলে আমরা যে জিনিস যে মূল্যে ক্রয় করি সেটা ক্রয় মূল্য, আর যিনি বিক্রি করেন এটা হচ্ছে কি মূল্য? বিক্রয় মূল্য। বিনিয়োগ, বিনিয়োগ হচ্ছে যে কোনো একটা ব্যবসা দিতে গেলে মানুষ টোটাল যে টাকাটা সে পুঁজি হিসাবে খাটায় এটাকে বলা হয় কি? বিনিয়োগ। যেমন একজন দোকানদার সে দোকানের ব্যবসা দিবে, সে 1 লক্ষ টাকা পুঁজি নিয়ে তোমার দোকান শুরু করলো। সে 1 লক্ষ টাকার ভিতরে সে ফার্নিচার কিনলো, দোকানের মাল কিনলো, মাল কিনতে গিয়ে যাতায়াত ভাড়া বাবদ সে অনেক টাকা ব্যয় করলো। এই সবগুলো এভরিথিং নিয়ে হচ্ছে বিনিয়োগ। এখন আমরা জানবো মুনাফা, সরল মুনাফা। আমাদের ক্রয় মূল্য জানা হলো, বিক্রয় মূল্য, বিনিয়োগ, মুনাফা, সরল মুনাফা। তো সরল মুনাফা মুনাফা একই জিনিস, শুধু মুনাফা মানে সরল মুনাফা। তাহলে আমরা এই অধ্যায়ে কিন্তু সরল মুনাফার অঙ্ক করতেছি। তার পরবর্তী অধ্যায় হচ্ছে কি? চক্রবৃদ্ধি মুনাফা। তারপরে আসো, তো সরল মুনাফাটা হচ্ছে বিশেষ করে একটা নির্দিষ্ট সময় বলতে 1 বছর পরে যে লাভটা পাওয়া যায়। মুনাফা মানে লাভ। মুনাফা অর্থ হচ্ছে কি? লাভ অথবা লভ্যাংশ। যত টাকা অতিরিক্ত টাকা পাওয়া যায় তোমার মূলধনের উপরে অথবা তোমার আসলের উপরে। আসল এবং মূলধন কি? আসল এবং মূলধন একই কথা। আসল হচ্ছে যেই টাকাটা খাটানো হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি একজন ব্যক্তি যদি সে 5,000 টাকা ব্যাংকে রাখলো, 1 বছর পর সে 6,000 টাকা পেল। তাহলে এই 5,000 টাকা সে রাখলো, এটা হচ্ছে তার আসল। 1 বছর পরে পেয়েছে 6,000 টাকা। কত টাকা বেশি পেয়েছে? 1,000 টাকা বেশি পেয়েছে। এই 1,000 টাকা হচ্ছে তার মুনাফা অথবা লাভ, আর এই 5,000 টাকা হচ্ছে তার মূলধন অথবা আসল। যে কোনো দোকানদার যদি কোনো ব্যবসা করতে চায়, সে যে টাকাটা সে বিনিয়োগ করে অথবা যে কোনো মাল যখন সে কিনে, এই কিনা মূল্যটা হচ্ছে তার ক্ষেত্রে আসল, আর এটার উপরে সে যেটা লাভে বিক্রি করে এটা তার জন্য বিক্রি মূল্য, এবং অতিরিক্ত টাকাটা হচ্ছে তার জন্য কি? লাভ। এবার বন্ধুরা আমরা সময়কালটা হচ্ছে অর্থাৎ যে সময় ধরে আসল খাটানো হয় অথবা সেখানে বিনিয়োগ করা হয় সেটা হচ্ছে কি? সময়কাল। যেমন আমি একটু আগে উদাহরণ দিলাম, এক ব্যক্তি ব্যাংকে 5,000 টাকা রেখে 1 বছর পরে পেয়েছে সে 6,000 টাকা। তাহলে এখানে 1 বছর সময় ধরে 5,000 টাকা ব্যাংকার খাটিয়ে সে অতিরিক্ত লভ্যাংশ দিল কত টাকা? 1,000 টাকা। তাহলে এই যে 1 বছর সময়টা সেটা হচ্ছে কি? সময়কাল। মুনাফার হার, মুনাফার হার বলতে আমরা বুঝি 100 টাকার 1 বছরের মুনাফা প্রতিশতে, অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফাকে আমরা বলি কি? মুনাফার হার। অর্থাৎ আমরা অঙ্ক করতে গেলে বিস্তারিত এই জিনিসগুলো নিয়ে আমরা আরো আলোচনা করব। অর্থাৎ আমি বললাম 10% হার সুদে অথবা 10% লাভে। তাহলে এই পার্সেন্ট বলতে আমরা বুঝি প্রতিশতে, আর এই যে 10 টাকাটা এটা হচ্ছে তার লভ্যাংশ। সময় হচ্ছে কত? 1 বছরে। 1 বছরে সে 10 টাকা লাভ করলো। তাইলে এই যে সময়টা এটা হচ্ছে সময়কাল, আর এই 10 টাকা হচ্ছে তার লাভ, এবং প্রতিশতে বলে সেটাকে বলা হয় কি? মুনাফার হার। মুনাফার হার। এবার আসো বন্ধুরা
আমরা এখন এই অধ্যায়ের সমস্যার সমাধান করার জন্য দুইটা সূত্র আমরা সেখানে কি করব, ব্যবহার করব। সূত্রগুলা নিয়ে আমি সেখানে আলোচনা করছি, তোমরা একটু সবাই মনোযোগ সহকারে দেখো এবং আমার বিশ্বাস তোমরা সমস্ত ভিডিওটা দেখবে, কারণ আমি সূত্র আলোচনা করার পরেই তোমার অধ্যায়ের সবচেয়ে কঠিনতম যে অঙ্কটা আছে এই অনুশীলনী 2 এর একের এই সমস্যাটা আমরা সমাধান করব ইনশাআল্লাহ। তো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো। আমি প্রথম সূত্রটা আলোচনা করছি সরল মুনাফার ক্ষেত্রে। সরল মুনাফার ক্ষেত্রে I ইকুয়াল PRN। বন্ধুরা তোমরা লক্ষ্য করো, এখানে I ইকুয়াল PRN। তাহলে এটা থেকে আমরা কি বলতে পারি, এখানে কয়টা রাশি আছে, 4টা, I একটা, P একটা, R একটা, N একটা। তাহলে I হচ্ছে মুনাফা, I হচ্ছে কি মুনাফা, ইকুয়াল P হচ্ছে আসল, আসল, ইনটু R হচ্ছে মুনাফার হার, মুনাফার হার, মুনাফার হার, আর N হচ্ছে কি সময়। এখন আসো বন্ধুরা, এগুলা কোথায় থেকে এসেছে, আমরা এই প্রতীকগুলা কোথায় পেয়েছি সেটা আমরা একটু দেখে আসি। দেখো এখানে মূলধন মানে আসল, এটা কি P দ্বারা প্রকাশ করা হয়। P কেন, প্রিন্সিপাল থেকে P আসছে, প্রিন্সিপাল লিখতে P মানে প্রধান এখানে, তো এই প্রিন্সিপাল, প্রিন্সিপাল লিখতে P দ্বারা বোঝায় কি আসল অথবা কি মূলধন। R দ্বারা বোঝায় মুনাফার হার, রেট অফ ইন্টারেস্ট। এখানে আর প্রতীক দ্বারা, আর দ্বারা প্রথম লেটার আর দ্বারা তার মুনাফার হারকে বোঝানো হয়েছে। সময়কে প্রকাশ করা হয়েছে এখানে এম দ্বারা, তোমাদের বইয়ে লেখা আছে টাইম। অর্থাৎ অনেকেই কিন্তু বুঝতে সমস্যা হয় যে এটা কিন্তু টি দ্বারা প্রকাশ করার কথা ছিল, কিন্তু এম দ্বারা কেন করা হলো। কিন্তু বিশেষ করে তোমার সুদের যে বিষয়গুলো আছে অথবা ব্যাংকে যে টাকা জমা রাখে এগুলো কিন্তু ইয়ারলি করা হয়, এটাকে বলা হয় কি নাম্বার অফ ইয়ার্স। এই নাম্বার অফ ইয়ার্স এর এই এন প্রতীক দ্বারা এই সময়কে বোঝানো হয়েছে। তারপরে আসো বন্ধুরা মুনাফা, মুনাফাটা হচ্ছে কি আয়। তোমাদের বইয়ে লেখা আছে প্রফিট। তো অনেকে এখানে প্রশ্ন করে, আমরা যখন ক্লাসে অঙ্ক করাতে যাই, স্যার এই যেহেতু প্রিন্সিপালের পি দ্বারা মূলধন এবং আসলকে বোঝানো হয়েছে, তাহলে এখানে প্রফিটের পি দ্বারা কেন মুনাফা বোঝানো হয় নাই? কারণ আগে একবার পি এখানে কি করা হয়েছে, দেওয়া হয়েছে, তারপরে কিন্তু পি দিতে পারে না। এই জন্য আমি তোমাদেরকে সহজে বোঝানোর জন্য এখানে নিয়ে আসছি ইন্টারেস্ট। ইন্টারেস্ট আর প্রফিট একই কথা, লাভ, এটাও লাভ, এটা সুদের ক্ষেত্রে। তাই এখানে ইন্টারেস্টের এখানে আয় ধারা সেখানে মুনাফাকে প্রকাশ করা হয়েছে। তারপরে সমৃদ্ধি মূল, মুনাফা আসল, মানে মুনাফা আসল হচ্ছে মুনাফা এবং আসল একত্রে করে যেটা হয় সেটা হচ্ছে কি মুনাফা আসল অথবা সুদ আসল। আর সমৃদ্ধি মূল বলতে হচ্ছে মূলের সাথে বৃদ্ধি যেটা সেটা যোগ করে এটাকে প্রকাশ করা হয়েছে কি দ্বারা, এ দ্বারা। এটাকে বলা হয় টোটাল অ্যামাউন্ট। অতএব এই প্রতীকগুলোর মাধ্যমেই কিন্তু এই সূত্রটা সেখানে তারা তৈরি করেছে এবং এখানে আমরা এই সূত্রের সাহায্যে সমস্যাটা সমাধান করব। তোমাদের বইয়ের 17 নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। তাহলে সূত্রটা হচ্ছে কি আই ইকুয়াল পি আর এন। তাহলে আইটা হচ্ছে কি ইন্টারেস্ট মানে কি মুনাফা, পি হচ্ছে কি আসল, আর হচ্ছে কি মুনাফার হার, আর এন হচ্ছে কি সময়। এই সূত্র ব্যবহার করে আমরা মুনাফা বের করতে পারবো, আসল বের করতে পারবো, মুনাফার হার বের করতে পারবো এবং সময় বের করতে পারবো। কিভাবে দেখো বন্ধুরা, এখানে আমরা মুনাফার সূত্র পেয়েছি। আমি যদি এই অংশ, এই পুরো অংশটাকে আমি এই পাশে নিয়ে আসি, পি আর এন ইকুয়াল কি আই। অতএব এখান থেকে আমরা রেখে দিলাম, আমি আসল বের করব, পি রেখে দিলাম। তাহলে যেহেতু আর এন গুণন হিসাবে আছে, এখানে হয়ে যাবে ভাগ হিসাবে আর এন, এখানে আই। অতএব আমরা পেয়ে গেলাম আসল, আর পি মানে কি আসল, পি মানে আসল। তারপর এখান থেকে আমরা বের করতে পারি, মনে করো মুনাফার হার আমরা বের করব। মুনাফার হার যদি বের করতে যাই তাহলে এখানে আমরা কি আর লিখবো, কি লিখবো, আর ইকুয়াল আই ভাই। এখানে যেহেতু এটা ভাগী গুণ হিসাবে আছে, এখানে চলে আসবে কি পি এন। তারপরে আমরা বের করতে পারি এখানে কি এন এর মান। যদি সময় বের করতে যাই তাহলে আই ভাই সেখানে চলে আসবে কি পি আর। তাহলে
লক্ষ্য করো বন্ধুরা, আমরা এখান থেকে এই একটা সূত্র থেকে আমরা আরো 3টা সূত্র এখানে বের করতে পারি। আমরা আসল নির্ণয়ের জন্য যদি আসল নির্ণয় করতে বলা হয় আমরা এইটা ব্যবহার করব, যদি মুনাফার হার নির্ণয় করতে বলা হয় আমরা এইটা ব্যবহার করব, যদি সময় বের করতে নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা এইটা ব্যবহার করব। আশা করি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, যদি মুনাফা নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা শুধু এইটা ব্যবহার করব, মুনাফা। ঠিক আছে, আমরা এই সূত্রগুলা ব্যবহার করে আমরা এখানে আসল, মুনাফার হার, সময়, তারপরে তোমার মনে করো যে এখানে মুনাফার হার, এই রাশিগুলোর মান আমরা কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। এখন আসো বন্ধুরা আমরা দ্বিতীয় সূত্রটা নিয়ে আলোচনা করি। তো দ্বিতীয় সূত্রটা এখানে কি দেওয়া আছে আমাদের, বন্ধুরা তোমরা অবশ্যই খাতার মধ্যে লিখবে এবং মনোযোগ সহকারে দেখবে এবং ধৈর্য সহকারে আমার অঙ্কটা সলিউশন হওয়া পর্যন্ত তোমরা অপেক্ষা করো। আমরা কিভাবে সহজেই সূত্র প্রয়োগ করে এই সমস্যার সমাধান করতে পারি। 2 নম্বর সূত্রটা এখানে দেওয়া আছে, বিশেষ করে A ইকুয়াল তোমার P প্লাস I। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো বন্ধুরা যে P প্লাস যে I, এই P প্লাস আইটা কি, এই পিটা হচ্ছে কি মুনাফা আসল, আর এটা হচ্ছে কি মুনাফা আসল, পিটা হচ্ছে কি আসল, আর আইটা হচ্ছে কি মুনাফা। তাইলে যদি কোন অঙ্কের মধ্যে মনে করো যে মুনাফা আসল দেওয়া আছে, তুমি আসল বের করবা কিভাবে, মানে আসল মানে পি, তাহলে আমি মুনাফা আসল থেকে মুনাফা মাইনাস করে দেব, এটা থেকে আমরা এই সূত্রটা বের করতে পারি। যদি আসল বের করতে, যদি যেখানে মুনাফা আসল দেওয়া থাকে, যদি আসল দেওয়া থাকে মুনাফা বের করতে পারি কিভাবে, আমরা লিখতে পারি I ইকুয়াল A মাইনাস পি, অর্থাৎ এটা মুনাফা আসল, এটা কি আসল, মানে মুনাফা ইকুয়াল মুনাফা আসল। আমরা একসাথে লিখবো, এটা একত্রে বোঝানোর জন্য হাইফেন ব্যবহার করা হয়েছে, এটা মাইনাস পি মানে কি আসল। যদি আমরা বাংলায় লিখি, এই পি হচ্ছে আসল, আর এ হচ্ছে মুনাফা আসল, আর আই হচ্ছে কি মুনাফা। অর্থাৎ এটা থেকেও কিন্তু আমরা 2টা সূত্র আরো ব্যবহার করতে পারি। অতএব আমরা এখন এই 2টা সূত্র ব্যবহারের মাধ্যমে তোমার বইয়ের 17 নম্বর সমস্যাটা আমরা সমাধান করব। তাহলে আমরা জানি এখানে সরল মুনাফার ক্ষেত্রে তোমার 4টা রাশি দিয়ে সরল মুনাফার সূত্র দেওয়া আছে। তাহলে 4টা রাশি যে দেওয়া আছে, অবশ্যই 3টা রাশির মান দেওয়া থাকে, আমাদের একটা রাশির মান আমরা কি করি, বের করি। কিন্তু এখানে তোমার বিশেষ করে অঙ্কটা তোমরা দেখো ব্ল্যাকবোর্ডে দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখানে আমাদের নির্ণয় করতে বলা হচ্ছে কি সময়, কি নির্ণয় করতে বলা হচ্ছে, সময় নির্ণয় করতে বলা হয়েছে। কিন্তু আমাদের সূত্রের মধ্যে আছে I সমান পি আর এন। তাহলে I সমান যদি পি আর এন হয়, I সমান পি আর এন, তাহলে এইখানে দেখো বার্ষিক মুনাফা 8 টাকা, এই যে বার্ষিক মুনাফা 8 টাকা, এই মুনাফাটা হচ্ছে কি মুনাফার হার, এটা হচ্ছে আর এর মান, এটা হচ্ছে কিসের মান, আর এর মান। আমাদেরকে এন এর মান নির্ণয় করতে হবে, সময়, এইটা আমাদেরকে নির্ণয় করতে হবে, এই সময় নির্ণয় করতে হবে। তাহলে এই 4টা রাশির মধ্যে কয়টা রাশির গেল, এখানে 2টা, আর রয়েছে 2টা, এখানে মুনাফা এবং কি মূলধন। এই 2টা কোথায় আছে, এই প্রশ্নটা আমাদের খুঁজে বের করতে হবে। এখানে বলা আছে কোন নির্দিষ্ট সময়ের মুনাফা আসল। লক্ষ্য করো বন্ধুরা, এইখানে আছে মুনাফা আসল 5,600 টাকা। এই 5,600 টাকার মধ্যে কত টাকা আসল মানে পি এর মান, কত টাকা মুনাফা মানে আয়ের মান, সেটা কিন্তু আমরা জানি না। আমাদেরকে
বের করতে হবে। তোমাদের বইয়ের 17 নম্বর সমস্যাটা উদাহরণে একটা অঙ্ক আছে তার মতোই। তো তোমরা লক্ষ্য করো, এখানে আমরা প্রথমে লিখবো এখানে দুইটা সূত্র ব্যবহার করে এই অঙ্কটা আমরা করতেছি, যেহেতু আজকে আমি দুইটা সূত্র আলোচনা করেছি। মুনাফা আসল, এটা আছে কি মুনাফা আসল। তাহলে আমি লিখবো এখানে তোমার সমাধান মুনাফা আসল, মুনাফা আসল। তাহলে কি আসলো আমাদের সূত্রটা? আসল প্লাস মুনাফা, আসল প্লাস মুনাফা। তাহলে মুনাফা আসল, আসল প্লাস কি মুনাফা। তাহলে এটা আমরা পেয়েছিলাম কি এ সমান তোমার আসল পি প্লাস কি আই। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা প্রথম অংশটা করব, তারপরের অংশটা করব দ্বিতীয় সূত্রের মাধ্যমে। তাহলে আমাদের প্রথমেই লিখতে হবে, কি লিখতে হইব? আসল মুনাফা আসল প্লাস মুনাফা, আসল প্লাস মুনাফা, মুনাফা আসল, মুনাফা আসল। তাহলে বাসে যদি আমরা লিখবো আসল প্লাস মুনাফা। প্রশ্নে বলা আছে যে মুনাফা আসলের কত অংশ? 5/2 অংশ। তাহলে মুনাফার পরিবর্তে আমরা লিখতে পারি এখানে আসলের, আসলের 5/2 ইকুয়াল মুনাফা আসল হচ্ছে কত টাকা আমাদের এখানে? 5,600 টাকা, 5,600 টাকা। বন্ধুরা দেখো সবাই, আসলের জায়গায় আসল ঠিকই রয়ে গেল। মুনাফার পরিবর্তে যেহেতু এখানে বলা আছে এই মুনাফা আসলের 5/2 অংশ, তাহলে আসলের 5/2। তাহলে আমরা এখান থেকে কি করব? এখানে আসল কমন নেব, আসল, আসল কমন নিলে এখানে থাকে আসলকে আসল দ্বারা ভাগ করলে 1 যোগ আর এখানে থাকে 5/2 ইকুয়াল 5,600। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আসল, এটা লসাগু নাও 5, 5 কে 5 যোগ 5 5 দ্বারা ভাগ করলে 1, 2 কে 2, 5,600। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আসল 5/7, 5,600। তাহলে আমরা এখান থেকে কি নির্ণয় করব? আসল মানে পি এর মান নির্ণয় করব। তাহলে 5,600 এটা ভাগ হয়ে চলে যাবে, উল্টে হয়ে যাবে। 5 উপরে 7 কোথায়? নিচে। যেহেতু এটা ভগ্নাংশ আছে, এটাকে ভাগ করলে এটা উল্টে যাবে। 7 দ্বারা ভাগ, 7 আর 7, 7 আর 56 আর 2 শূন্য 2 শূন্য। তাহলে আমরা কি পাচ্ছি এখানে বন্ধুরা? আসল ইকুয়াল 5 আর 40, 4,000 টাকা। কত টাকা? 4,000 টাকা। তাহলে আসল মানে কি? পি এর মান আমরা কত পেলাম? আমরা কিন্তু পূর্বে সূত্র দেখিয়ে নিয়েছি, যদি আসল 5,000 টাকা পাই আমরা, তাহলে আমরা মুনাফা কি পাবো? মুনাফার সূত্রটা আমি কিছুক্ষণ আগে লিখছি, মুনাফা আই ইকুয়াল তোমার এ মাইনাস পি। এটা হচ্ছে কি তোমার মুনাফা আসল। মুনাফা আসল আমরা কত টাকা পেয়েছি? 5,600 টাকা মাইনাস পি আসল, আসল এটা পি এর মান, এটা কত পেয়েছি আমরা? 4,000 টাকা। অতএব এখান থেকে মাইনাস করলে আমরা পাচ্ছি কত? 1,600 টাকা। এই 1,600 টাকা হচ্ছে কি মুনাফা মানে আয়ের মান। তাহলে লক্ষ্য করো বন্ধুরা, আমরা যে সূত্রটা এখানে লিখেছিলাম, এখানে এই দুইটা রাশি আই এবং পি। তাহলে আই এর মান এখানে পেয়ে গেছি আমরা কত? 1,600 টাকা। পি এর মান আমরা পেয়ে গেছি কত? এখানে 4,000 টাকা। অতএব এখন আমরা এই সূত্র ব্যবহার করে অঙ্কটা করতে পারবো। তাহলে আমরা এখানে লিখে নেব, এখানে এখানে আসল পি সমান 4,000 টাকা, মুনাফা মুনাফা আই সমান 1,600 টাকা। মুনাফার হার আর ইকুয়াল কত? 8%। 8%। তাহলে পার্সেন্টের পরিবর্তে আমাদের কত আসতেছে? এখানে 100। এই শতকরা পরিবর্তে এখানে 100।
সময় সময় n ইকুয়াল, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে, নির্ণয় রাশি। বন্ধুরা তোমরা লক্ষ্য করো, এখানে আমরা এখানে পি এর মান, আই এর মান, আর এর মান পেয়ে গেছি। আর বের করতে হবে কার মান? এন এর মান। আমরা কিন্তু জানি যে আই ইকুয়াল পি আর এন, এই সূত্রটা ব্যবহার করে আমরা পূর্বে আলোচনা করে আসছি, আমরা পি এর মান, আর এর মান, এন এর মান এবং আই এর মান বের করতে পারি। কিন্তু আমরা এখন বের করব সময়। সময় বের করতে গেলে আমরা প্রথমেই কিন্তু দেখিয়ে নিয়েছিলাম, কি দেখিয়ে নিয়েছিলাম? আমরা প্রথমেই দেখিয়ে নিয়েছিলাম যে আই ইকুয়াল পি আর এন সূত্র থেকে কিভাবে আমাদের বিশেষ করে মূলধন পি এর মান, আর এর মান, এগুলো আমরা কিভাবে বের করি। তাহলে এখন আমরা লিখব আমরা জানি কি জানি? আই ইকুয়াল পি আর এন। তাহলে এখান থেকে আমরা কি বের করব? সময়। তাইলে আমরা সরাসরি এখান থেকে লিখতে পারি এন ইকুয়াল কি আসবে আমাদের, তারপরও আমাদের বোঝার জন্য আমি একটা লাইন বাড়িয়ে দিলাম, পুরো অংশটাকে এই পাশে নিয়ে আসি, পি আর এন ইকুয়াল কি আই। তাহলে আমরা এখান থেকে কি বের করব? এন বের করব, এন। তাহলে আই ভাই এখানে ভাগ আকারে চলে যাবে পি আর, যেহেতু এন এর সাথে গুণ আকারে আছে পি আর মানে মূলধন এবং মুনাফার হার। সুতরাং সময় আমরা বাংলায় লিখে নিলাম মুনাফা, আর এখানে হচ্ছে আসল ইনটু মুনাফার হার। আমি বাংলা বোঝানোর জন্য লিখছি, তোমরা যদি পরীক্ষাতে শুধু এই ডিজিটের পরিবর্তে মানগুলো বসিয়ে দাও তাহলে কিন্তু হয়ে যাবে। আমি যেহেতু তোমাদেরকে অঙ্কটা করাচ্ছি, তোমরা যাতে ধরতে পারো যে কোন মানটা কোন জায়গাতে বসছে তার জন্য। তাহলে এখানে মুনাফা আমরা কত টাকা পেয়েছিলাম? 1600 টাকা। তারপরে এখানে আসল পেয়েছি কত? 4000 টাকা, ইনটু মুনাফার হার কত? 100/8 টাকা। অতএব আমরা এই অংশটুকু মুছে ফেলছি, এখানে মুছে আমি এদিকে লিখছি এখানে আমাদের কি থাকতেছে? উপরে 1600 টাকা, 1600। তাহলে এটাকে এটা দ্বারা যেহেতু ইয়ে করতে হবে, তাহলে 8 এই 4000 এর সাথে গুণ হবে, 4000 গুণ 8, নিচে চলে যাবে কত? 100। তাহলে এই অংশের সাথে এটা ভাগ হলে 1600, ভাগ চিহ্ন হয়ে যাবে গুণ চিহ্ন, এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যাবে, এটা উল্টিয়ে যাবে, উপরে চলে যাবে 100, নিচে চলে আসবে কত? 4000 গুণ 8। তাহলে আমরা এখন ভাগ করি, 100 দ্বারা এটাকে ভাগ করলে কত আসতেছে? 40। 40 দ্বারা এটাকে ভাগ করলে কত আসতেছে? 4 16 0 40, 8 ওকে 8, তারপরে 5 8 40, 5, এখানে 1, এখানে 1। আমি আবার বলি বন্ধুরা, এটাকে প্রথমে 100 দ্বারা ভাগ করছি, 40 হয়েছে, 40 দ্বারা 1600কে ভাগ করছি, এখানে 40 হয়েছে, এই 40 কে 8 দ্বারা ভাগ করছি, 8 কে 8, 5 8 40, তারপরে আমাদের সময় আসে কত? 5। অতএব নির্ণয় সময় 5 বছর। আমাদের কি চেয়েছিল? যে মুনাফা বার্ষিক 8 টাকা হলে সময় নির্ণয় করো। বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। তো আমরা যেহেতু বেসিক ক্লাস আলোচনা করছি তার জন্য অনেকটা সময় নিয়েছে, তোমাদের সাথে আবারও দেখা হবে আমার পরবর্তী ক্লাসে। যদি ক্লাসটা দেখে তোমাদের ভালো হয়, উপকৃত হও মনে করো, তাইলে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।